নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। মুনমুনের তরফ থেকে নতুন একটা ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসলাম। আজকে যে চকলেট কেকটা আমি বানিয়েছি তার A to Z কেক টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। কেকটা আমি বানিয়েছি এগলেস, আর কেকটার ফ্লেভারটা হচ্ছে চকলেট। আজকের কেকটা আমি বানিয়েছি এগলেস প্রিমিক্স দিয়ে। তো আমি যে রেডিমেড প্রিমিক্সটা ইউজ করি সেই প্রিমিক্সটা দিয়েই আজকের কেকটা বানানো। আর ওপরে ডেকোরেশনটা হাফ পোর্শন রেখেছি চকলেট, হাফ পোর্শন হোয়াইটের ওপরে। চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি পরিষ্কার শুকনো, তার মধ্যে আমি রেডিমেড যে প্রিমিক্সটা ইউজ করি বেকারস ভিলার ভ্যানিলা কেক প্রিমিক্স, সেটা আমি নিয়ে নিয়েছি। বড় কাপের প্রথমে 2 কাপের মতো নিয়ে নিয়েছি। তারপরে আমার মনে হলো যে আর একটু কেক প্রিমিক্স দরকার, কারণ আমি আজকের কেকটা 2 পাউন্ডের বানাচ্ছি। তো সেইখানে আমি কেক প্রিমিক্সটা নিয়ে নিয়েছি বড় কাপের 2 কাপ আর হাফ কাপের মতো। আর এখানে আমি বড় চামচে 2 চামচের মতো তেল ইউজ করেছি, রিফাইন্ড অয়েল। আর এখানে যেহেতু আমি এটা চকলেট কেক বানাচ্ছি তার জন্য ইউজ করেছি বড় চামচে 4 চামচের মতো কোকো পাউডার। আর পরিমাণ মতো জল নিয়েছি। 2 কাপ প্রিমিক্সের জন্য 1 কাপ জল তো প্রথমে আগে লাগবেই। তারপরে যদি মনে হয় যে আরেকটু দরকার তখন আরেকটু দেবে। প্রথমেই হট করে প্রিমিক্সের মধ্যে বেশি জল দিয়ে ফেললে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দেওয়াটাই খুব বুদ্ধিমানের কাজ হবে। তো আমিও সেটাই করি। তো প্রিমিক্স আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ব্যাটার রেডি হওয়ার পরে আমি এটাকে ভালো করে মোলের মধ্যে নিয়ে নিয়েছি, ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এইবার আমি এটাকে বেক করার জন্য প্রিহিট ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। আমার কেকটা হতে টাইম লেগেছিল 40 থেকে 45 মিনিটের মতো। তো 40 থেকে 45 মিনিট পরে আমার কেকটা পুরোপুরি রেডি। এখন একটু ঠান্ডা না হলে আমি ধরতেই পারছি না, কারণ অনেকটা গরম, আর এই গরম অবস্থায় কেকটা বের করতে গেলে কেকটা ভেঙে যাবে। তো অনেকটা ঠান্ডা হওয়ার পরে আমি কেকটাকে এখান থেকে ডিমোল্ড করে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এইবার কাজ হচ্ছে ক্রিমটাকে বিট করতে হবে, কারণ ডেকোরেশনটা করতে হবে। তো এইদিকে আমি কেকটা কিন্তু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমার কেকের জন্য ক্রিমটাকে প্রস্তুত করে নিচ্ছি। আমি যখনই এই গরমের মধ্যে ক্রিম বিট করি, আমি কিন্তু ক্রিমের নিচে তোমরা দেখতেই পাচ্ছ আলাদা একটা বরফের বাটি কিন্তু সবসময় নিয়ে থাকি, কারণ এতটা গরমের মধ্যে যদি বরফটা না নিই না, তাহলে ক্রিমটা কিন্তু ভালো মতো বিট করা হবে না, আর সেটা মেল্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ক্রিমটা বিট করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি। ক্রিমটা কিন্তু খুব ঠান্ডা চিল নিতে হবে, আর যেই বাসনের মধ্যে ক্রিমটাকে বিট করবে সেই বাসনটা কিন্তু অতি অবশ্যই 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবে। আর বিটারের যে দাঁতগুলো রয়েছে সেইগুলোকেও ডিপ ফ্রিজের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টার মতো রেখে দেবে। একদম চিল হয়ে গেলে সেটা দিয়ে বিট করতে খুব সুবিধা হবে। তো আমার কেক ওই দিকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। অনেকটা বলতে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা ডেকোরেশন করা স্টার্ট করেছি। আমি এই কেকটার 4টে লেয়ার আমি প্রথমে করে নিয়েছি, কারণ কেকটা আমার অনেকটাই বড়, আর কেকটা এত সুন্দর স্পঞ্জ হয়েছে, দারুণ লাগছিল। তো যাই হোক, আমি প্রথমে কেক বোর্ডের মধ্যে প্রথমে একটা স্পঞ্জ রেখে দিয়েছি। স্পঞ্জ রাখার পরে এখানে আমি সুগার সিরাপ অ্যাড করে দিয়েছি। সুগার সিরাপ দেওয়ার পরে এবার পালা ক্রিমটার। তো ক্রিম আমি অল্প অল্প করে আগে বাইরে বের করি, বেশিটা একবারে আমি একদমই বের করি না, কারণ এত গরমে মেল্ট হয়ে যায়। তো অল্প অল্প করে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে ক্রিমের একটা লেয়ার দেওয়ার পরে সেখানে আমি চকলেটের গানাশ দিয়ে দিয়েছি, যাতে খেতে অনেকটা বেশি টেস্টি হয়। তারপরে দিয়ে দিয়েছি চকো চিপস। এইভাবে প্রত্যেক কটা লেয়ারের মধ্যেই আমি সুগার সিরাপ, ক্রিম, তারপরে চকলেট ট্রাফেল আর চকো চিপস দিয়ে প্রত্যেক কটা লেয়ারই আমি কমপ্লিট করেছি, যাতে প্রত্যেক কটা বাইটে সবারই মুখে হাসি ফুটে যায়। তো পুরোটা কমপ্লিট করার পরে আমি ওপর থেকে ক্র্যাম্প কোটিং করে নিচ্ছি। ক্র্যাম্প কোটিং করাটা খুব দরকার, সেটার জন্যই আমি ক্র্যাম্প কোটিং করে নিচ্ছি। ক্র্যাম্প কোটিং করার পরে আমি কিছুক্ষণ এটা ফ্রিজে সেট করতে দিয়েছিলাম। এইবার আমি ফ্রিজ থেকে ওটা বের করে ফাইনাল ডেকোরেশনটা করব। আমি ওই একই ক্রিমের মধ্যে সামান্য একটু রেড কালার অ্যাড করে নিয়েছি, সামান্য, যাতে একটু পিঙ্ক কালারের এফেক্টটা আসে।
তো তারপরে আমি কেকের ওপরে সেটা পুরোটাই কভার করে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে। খুব একটা ডিপ কালার আমি ইউজ করিনি। আর আমি যে কালারটা ইউজ করছি সেটা আমি নতুন ইউজ করছি। আমি প্রথমে রিভিউটা আমি দিতে পারিনি এই কারণেই, জানতাম না এটা কেমন হবে। তো ইউজ করে আমার ভীষণ ভালো লেগেছে। কিছু কিছু কালার আছে যেগুলো অয়েল কালার না, জেল কালার না, মানে নর্মালি যে কালারগুলো ফুড কালার থাকে সেগুলো খুব অল্প মাত্রায় দিলে পরেও কেকের ক্রিমটা প্রচণ্ড তেতো তেতো লাগে, যেটা আমি প্রথমে বুঝতে পারতাম না। পরে বুঝতে পারলাম যে ক্রিমের জন্য সবথেকে বেস্ট হচ্ছে ক্যান্ডি কালার বা অয়েল কালার, এগুলো হচ্ছে সবথেকে বেস্ট। তবে আমার কেকে আমি খুব একটা কালার ইউজ করি না, যখন কাস্টমার বলে তখন তো সেটা দিতেই হয়, তাছাড়া আমি খুব একটা কালার ইউজ করি না। তো প্রথমে আমি কেকটাকে কভার করে নিয়েছি হালকা পিঙ্ক কালার দিয়ে, আর কিছুটা আমি দিয়েছিলাম চকলেটি একটা এফেক্ট। তো দিতে গেছিলাম অন্যরকম ডেকোরেশনটা, বাট হয়ে গেছে একটু অন্যরকম। যাই হোক, পরে সেটা কভার করে নিয়েছি। আর ওপর দিয়ে আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। তো ফ্লাওয়ারগুলোর ডিজাইনটা আমি ফার্স্ট টাইম এরকমভাবে করলাম। কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে সেটা একটু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট না আমাকে সত্যিই খুব আনন্দ দেয়। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটাই। তো কেকের এই ফ্লাওয়ারগুলো আমি ফার্স্ট টাইম বানালাম। তো প্রথমে ছোট বড় একটু হয়ে গেছিলো, তো পরে সেটা চেক করে নিয়েছি। আর ওই একই ক্রিমের মধ্যে আমি সামান্য একটু গ্রিন কালার অ্যাড করে আমি লিফ নোজেল দিয়ে লিফ বানিয়ে নিয়েছি, যাতে দেখতে ওটা খুব সুন্দর লাগে। আর তারপরে দেখলাম নিচটা ফাঁকা ফাঁকা লাগছে, ওই একই নোজেল দিয়ে লিভের যে ডেকোরেশন করেছিলাম সেইটা দিয়ে আমি নিচে হাফ পোর্শন বর্ডার করে দিয়েছি। আর হাফটা আমি যে চকলেট ডেকোরেশনটা করতে চাইছিলাম তখন সেটা করে উঠতে পারিনি, সেটা এইবার কমপ্লিট করলাম। তখন চকলেটটা দিতে চাইছিলাম, বাট ফ্রিজ থেকে সদ্য বার করা ছিল বলে তখন ঠিক পোরিং কনসিস্টেন্সি যেটা বলে সেটা ঠিকমতো হয়ে উঠতে পারেনি, যার জন্য খুব অসুবিধা হচ্ছিল। তারপরে আমি এবার মোটা মোটা। আর নতুন একটা ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে এইরকম শেড টাইপের করে দিয়েছি। তো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো এটা ডেকোরেশনটা করার পরে আমার তো ভীষণ ভালো লাগছিল। আর কিছু স্প্রিঙ্কেল, যেগুলো সিলভার কালারের স্প্রিঙ্কেল, সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা চকো চিপস, যেটা চকলেটি পার্ট ছিল সেই দিকটাতে দিয়ে দিয়েছিলাম চকো চিপস, যাতে বাইটের সাথে সাথে আনন্দটাও পায়। তো এই হলো আমার কেকের ফাইনাল লুক। যেই পুচকুটার কেক বানানো হচ্ছে তার নাম হচ্ছে রুশিকা, খুব মিষ্টি একটা বাচ্চা, ওর জন্য এই কেকটা বানানো। তো কেকটার ডেকোরেশন দেখে তোমরা বলো তোমাদের কেমন লাগলো, প্লিজ সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই কেকটার A to Z কেক টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেক স্পঞ্জ থেকে শুরু করে কেকের ডেকোরেশন। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ আমাকে সেটা কমেন্ট করে অতি অবশ্যই জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি আনন্দ দেয়, এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সামনে। ততক্ষণ ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আমার সঙ্গে থেকো। হর হর মহাদেব, বাই, টাটা।